নমস্কার প্রিয় দর্শক, আরও এক ধাপ এগিয়ে গেল রুবি থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো পরিষেবার কাজ। দীর্ঘদিন ধরে বাইপাসের ক্রসিংয়ে যে শূন্যস্থান ছিল, অবশেষে তা পূরণ করল রেল বিকাশ নিগম লিমিটেড। করিডোরের কাজ নির্দিষ্ট সময় শেষ করা হবে বলে আশাবাদী আরভিএনএল। তো বন্ধুরা, রুবি থেকে সল্টলেক পর্যন্ত পরিষেবা শুরু করা নিয়ে কি আপডেট উঠে আসছে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। কিন্তু তার আগে চটপট দেখে নেওয়া যাক আজকের ভিডিওটির সাথে থাকা অতিরিক্ত আপডেটগুলি কি রয়েছে তার দিকে। প্রথম আপডেটটি হলো, মেট্রো প্রকল্পের কাজের জন্য রেলের প্রস্তাব মেনে রাজ্য সরকার মধ্য কলকাতার ধর্মতলার প্রাচীন L20 বাসস্ট্যান্ডটিকে সরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে। এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের ইতিমধ্যে বৈঠক হয়েছে। ধর্মতলা ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে বাসস্ট্যান্ডটিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মেট্রো কর্তৃপক্ষ 4000 বর্গমিটার জমি চিহ্নিত করেছে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে। নতুন বাসস্ট্যান্ডে বিশ্রামাগার, যাত্রীদের বসার জায়গা, শৌচাগার, ফুড স্টল সহ আর কি সুবিধা থাকবে তা জানতে চেয়ে মেট্রো কর্তৃপক্ষ রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। জানুয়ারি মাসের শেষেই নতুন জায়গায় এই বাসস্ট্যান্ড সরিয়ে আনা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি বিধান মার্কেটকেও সরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ একাধিক ট্রেনের সূচনা করছেন। শীঘ্রই রাজস্থানকে নতুন উপহার দিতে চলেছে ভারতীয় রেল। রাজস্থানে প্রথম চালু হতে চলেছে অমৃত ভারত ট্রেন, যা আজমের থেকে রাঁচি হয়ে জয়পুর পর্যন্ত চালানো হবে। চলুন জেনে নিই ট্রেনটি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। আশা করা হচ্ছে যে প্রথম অমৃত ভারত ট্রেন চলতি বছরের শেষে রাজস্থানে কাজ শুরু করবে। যাত্রীরা বন্দে ভারত এক্সপ্রেসের পর এই অমৃত ভারত ট্রেন নিয়ে যথেষ্ট উৎসাহিত। রেলওয়ে বোর্ডের কর্মকর্তাদের মতে প্রথম পর্যায়ে মোট 26টি রুটে অমৃত ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। প্রশ্ন হলো, কোন কোন রুটে চালানো হবে এই ট্রেনটি? রাজস্থানে যোধপুর থেকে গোরখপুর এবং আজমের থেকে রাঁচি যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে এই বিষয়ে রুট ও সময়সূচি পর্যবেক্ষণ করা হচ্ছে। তাড়াতাড়ি ট্রেন চালানো হবে এই রুটে, তবে কোন তারিখ থেকে চলবে তা বলা যাচ্ছে না। অমৃত ভারত ট্রেন কবে থেকে চলবে এই বিষয়ে রেলওয়ে বোর্ড জোনাল রেলওয়ের সাথে ক্রমাগত বৈঠক করছে। নতুন দিল্লির আনন্দবিহার টার্মিনাল রেলওয়ে স্টেশন থেকে দ্বারভাঙা জংশন রেলওয়ে স্টেশন দ্বারভাঙা বিহার পর্যন্ত প্রথম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি নতুন স্টেশন বিল্ডিং থেকে প্রধানমন্ত্রী মোদী পতাকা প্রদর্শন করেছিলেন চলতি বছরের প্রথম দিকেই। অমৃত ভারত ট্রেন রাজস্থানের আজমের থেকে রাঁচি রুটে শীঘ্রই চালু হতে পারে। রেলের আধিকারিকরা জানাচ্ছেন, এই ট্রেনটি সম্পূর্ণ নন এসি হবে, যাতে LHP ব্যবহার করা হবে এবং সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 22টি কোচ অন্তর্ভুক্ত করা যেতে পারে। এই ট্রেনের সবকটি কোচ হবে নন এসি স্লিপার এবং জেনারেল ক্যাটাগরির। ট্রেনটির ডিজাইন সম্পূর্ণ আধুনিক চিন্তাভাবনার কথা মাথায় রেখেই করা হয়েছে। এই ট্রেনের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে যাত্রীরা কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। ট্রেনের বগিগুলিতে অত্যাধুনিক বৈশিষ্ট্যযুক্ত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 130 কিলোমিটার। এই গতিতে যাত্রীরা কম সময় এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যাত্রা সম্পূর্ণ করতে পারবেন। ট্রেনে চুরি কিংবা ডাকাতির ঘটনা অনেক সময় শোনা যায়, কিন্তু এমন ঘটনা ঘটবে না অমৃত ভারত ট্রেনে, কারণ এই ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে ভারতীয় রেল। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রেনের বগিগুলিতে CCTV ক্যামেরা এবং টকব্যাকের মতন উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে যাত্রীরা সমস্যার সময় সরাসরি লোকো পাইলট এবং ট্রেন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এর পাশাপাশি প্রতিটি কোচে ভ্যাকুয়াম, বায়োটয়লেট এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, আর বাধা নেই, শুরু হতে চলেছে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ। গাছ সরিয়ে পুরোদমে শুরু হচ্ছে কলকাতা মেট্রোর ভিক্টোরিয়া অংশের কাজ। বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের কাজ খতিয়ে দেখে গিয়েছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার P. উদয় কুমার রেড্ডি। মঙ্গলবারই ওই অংশের কাজ করার জন্য দরকারি ছাড়পত্র পাওয়া গিয়েছে সেনার পক্ষ থেকে। আর এরপরই দ্রুততার সঙ্গে কাজ শুরু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী বছর মার্চ মাস থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হবে। মাটির থেকে 17 মিটার নিচে 325 মিটার লম্বা হবে এই স্টেশন। গোটা প্রকল্পে 946টি গাছ সরানো হয়েছে বলে জানানো হয় মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের জন্য 112টি গাছ সরানো হয়েছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে একটি বিশেষজ্ঞ দল। দীর্ঘ টালবাহানার পর কলকাতা ময়দান মার্কেট বা বিধানচন্দ্র রায় মার্কেটের ব্যবসায়ীদের কার্জন মার্কেটে পুনর্বাসন দেওয়া হয়েছে। এরপরই শুরু হয়েছে ধর্মতলা চত্বরে ইস্ট ওয়েস্ট মেট্রোর পার্পেল লাইনের কাজ। ময়দান মার্কেট সরানো ও সেনার অনুমতি সংক্রান্ত বিষয়টি দীর্ঘদিন ধরে আটকে ছিল। সেই জট কাটতেই আর কোনো ধরনের ঢিলেমি দিতে রাজি নয় মেট্রো রেল কর্তৃপক্ষ। তাই জেনারেল ম্যানেজারের নির্দেশ, দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করতে হবে। কলকাতা মেট্রো নেটওয়ার্কের পার্পেল লাইনের লম্বায় 14 কিলোমিটার। পুরো রুটটি তৈরি হয়ে গেলে নিমিষের মধ্যে জোকা থেকে বেয়ালার মানুষজন ধর্মতলায় পৌঁছে যেতে পারবেন। তাই এই রুটে পুরোপুরি মেট্রো চালু হওয়ার দিকেই তাকিয়ে রয়েছে বেহালাবাসী।
আপাতত এই পার্পেল লাইন বা লাইন 3 দিয়ে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলাচল করছে। তার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এই রুটেরই অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবার সেই স্টেশনের কাজ পুরোদমে শুরু করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। সেই সূত্রে গত বুধবার ওই এলাকায় হাজির হয়েছিলেন কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার এবং পার্পেল লাইন নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিকরা। ভূগর্ভস্থ এই স্টেশনের কাজের সার্বিক অগ্রগতি খতিয়ে দেখেন আধিকারিকরা। এছাড়াও স্টেশনের মডেল রুমও ঘুরে দেখেন তারা। বন্ধুরা, এরপর আজকের চতুর্থ বা শেষ আপডেটটি হল জুড়ল মেট্রোপলিটনের শূন্যস্থান। চিংড়িহাটায় কাজ মিটলেই চালু রুবি থেকে সল্টলেক মেট্রো পরিষেবা। আরও এক ধাপ এগিয়ে গেল রুবি থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো পরিষেবার কাজ। দীর্ঘদিন ধরে ইএম বাইপাসের ক্রসিংয়ের যে শূন্যস্থান ছিল, অবশেষে তা পূরণ করল রেল বিকাশ নিগম লিমিটেড। মঙ্গলবার সেই জট কেটে যাওয়ায় নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো করিডোরের কাজ নির্দিষ্ট সময়ে শেষ হবে বলে আশাবাদী আরবিএনএল। আগামী বছরের মার্চের মধ্যে রুবি থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো পরিষেবা শুরুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সূত্রের খবর, এই ক্রসিংয়ের মাত্র 100 মিটার শূন্যস্থান পূরণ করতে মাথা খারাপ হয়ে যায় মেট্রো কর্তৃপক্ষের। পাশাপাশি জানা যায় জমি নিয়ে সমস্যার কারণে অনেক ঝুঁকিও পোহাতে হয়। এছাড়াও কলকাতা পুলিশেরও অনুমতি পাওয়া নিয়ে কম জলঘোলাও হয়নি, কিন্তু হাল ছাড়েনি আরবিএনএল। শেষমেশ পুলিশ এবং মেট্রোর যৌথ প্রচেষ্টায় এবার মেট্রোপলিটনের শূন্যস্থান পূরণ হয়েছে। এখনো পর্যন্ত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। আগামী মার্চের মধ্যে রুবি থেকে সেক্টর 5 পর্যন্ত আরও 8 কিলোমিটার অংশে পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। পরবর্তীতে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাবে। তারপর সরাসরি নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত পরিষেবাও মিলবে। মেট্রোপলিটনের পর এবার মেট্রো কর্তৃপক্ষের নজর চিংড়িঘাটার দিক। সেখানেই 600 মিটারের কিছুটা বেশি অংশের শূন্যস্থান পূরণ করার পালা। আরবিএনএল কবে সেই কাজ শেষ করে সেদিকেই নজর থাকবে। সূত্রের খবর, যত তাড়াতাড়ি চিংড়িহাটার এই শূন্যস্থান পূরণ করা যাবে, তত তাড়াতাড়ি রুবি থেকে সল্টলেক পর্যন্ত চালু হবে পরিষেবা। কিন্তু মঙ্গলবারের এমন পদক্ষেপের পর নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়ে যাবে বলে আশ্বাস মেট্রো রেলের। কলকাতাবাসীরাও আশায় বুক বাঁধছেন এই ভেবে এতদিনের ঝুঁকি এবার শেষ হতে চলেছে। বাস বা ক্যাবের চক্কর নয়, মেট্রোতে উঠলেই দ্রুত পৌঁছানো যাবে সল্টলেক।